হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল প্রিয়াঙ্কা এন্ড রূপ। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলার থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। তো সকালবেলাকার রান্নাবান্না আমি করে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ মানে শনিবার, সেই জন্য আজকে আমি সেরকম কিছুই বানাইনি। সকালে জাস্ট আলু সেদ্ধ ভাত করেছি ঘি দিয়ে, আর পাঁপড় ভাজা আর বাদাম দিয়ে সবাই খেয়ে নিয়েছে। বাট আমার এখনও খাওয়া হয়নি, আমি এখনও খেতে বাকি আছি, তো আমি পরে খাবো। তো দুপুরবেলা রান্নাও আমি বসিয়ে দিয়েছি, প্রায় কিছুটা হয়ে গেছে। মানে থোর ভাজাটা এখন গ্যাসে বসানো আছে, হচ্ছে, আর ডালটা করে ফেলেছি। পরে আলু ফুলকপি করব আর ভাত করব, তাহলে হয়ে যাবে। আর বেগুন ভাজা করেছি। তো এগুলো হচ্ছে আজকে দুপুরে মেনু। আর পাঁপড়টা পরে ভেজে নেবো, পাঁপড় ভাজা লাগবেই সবার। তো শনিবার হলেই সবাই কি খাবো কি খাবো করে। মানে কি বলবো, শনিবারের দিন যদি পনির টনির না হয়, মানে কি দিয়ে খাবে এইরকম একটা ব্যাপার। তো শনিবারের খাওয়া দাওয়ার খুব ঝামেলা। তো চলো বন্ধুরা, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো রান্নাঘরে থোরটা বসিয়ে এসেছি, একটু নাড়া দিয়ে আসতে হবে। তাহলে চলো যাই রান্নাঘরের দিকে। এতক্ষণ আমি ঘরের মধ্যে মানে আমার বেডরুমের থেকে কথা বলছিলাম। তাহলে চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে আমি চলে এসেছি। তো আমার থোর ভাজা এখানে হচ্ছে। তো থোর ভাজাটা আমি একটু নেড়ে দেবো। তাহলে বন্ধুরা, আমি থোর ভাজাটা নাড়িয়ে দিয়েছি, আর এই যে দেখো আমার থোর ভাজা হচ্ছে। তো থোর ভাজছি আজকে। থোরটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। প্রচণ্ড নরম থোর। আমাদের তো জমি জায়গা নেই, ওই বাড়ির পাশে একটা কলা বাগান ছিল, তো বাবা ওখান থেকে থোর মোচা নিয়ে এসেছিলো। এর আগে একদিন গিয়েছিলাম, সেদিনকেও দিয়েছিলাম ওকে মোচার থোর। তো থোরটা ভীষণই ভালো ছিল আর খুব নরম। সেই জন্য বাবা বললো যে আজকে নিয়ে যাবে, নিয়ে জানা। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো একটা থোর নিয়েছিলাম আর একটা মোচা নিয়েছিলাম। মোচাটা আজকে করবো না, মোচাটা ভাবছি কালকে করব। তো আজকে থোরটাকে ভাজছি। থোরটা ভীষণই নরম আর খুব ভালো। আর থোর ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর থোর পেঁপের একটা ঝাল টাইপের হয়, ওটাও আমার ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি করে করতে হয়। তো এগুলো খেতে আমি ভালোই বাসি। তো সেটাই হচ্ছে এখন। তো আলু ফুলকপি কুটে রেখেছি, ওটা এখনো রান্না হয়নি, তো রান্না করব। ডালটা করে নিয়েছি। তো চলো বন্ধুরা, একটু একটু করে কাজগুলো সেরে নিই, তারপরে ফ্রি। আর কোনো কাজ নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাসি কাজ সেরে স্নান টান করে পুজো পুজো করে নিয়েছে। তো পুজো করার ঝামেলা নেই, কোনো কাজ নেই। তো রান্নাগুলো করে নেবো, তারপর বাবুকে স্নান করিয়ে আমি স্নান করে, আর কোনো কাজ নেই, তারপর পুরো ফ্রি। তাহলে দেখো সবাই খাওয়া হয়ে গেছিলো। আর এই যে আমার বদমাসটা ঠাম্মির সঙ্গে রাস্তায় গিয়েছিল, এখন আসলো। তো এখন ওকে খাওয়াবো। তো খাচ্ছে, ও খাইয়ে দিচ্ছি। এই যে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো এবার। মামা, কোথায় গিয়েছিলে তুমি? রাস্তায়। হাই বলো সবাইকে। কেমন আছো সবাই? সবাই কেন হাম মামা? এই তো বাবাই, আমার শোনে মামা। হাম খাই, আবার আসবে, আবার আসবে, মুখেরটা শেষ হলেই আবার আসবে। মামা আসো। কি খাই কি খাই, আমি চোখ বন্ধ করে আছি। কি খাই তাকাও তাকাও। এই হাম শোনা বাবাই আমার। আবার যায় আবার আসবে, কি খাই কি খাই করবে। কি খাই কি খাই কি খাই। ই হাম আবার খেয়ে আসবে। তাহলে জিনিস দেখতেই পেলে, দুষ্টুকে আমি এইভাবে খাওয়াই। মানে ওর মুডের ওপরে ডিপেন্ড করে ও খাবে কিনা। একবার যদি বলে খাবো না, তো খাবো না, ওকে খাওয়ানো যাবে না। তো আমি দেখো এইদিকে বাবুর দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে, আর এইদিকে আলু ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি। তো রান্না করছি আর এইদিকে বাবুকে খাওয়াচ্ছি। তাহলে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তাহলে ফ্রেন্ডস, বাবুকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। তাহলে আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তাহলে দেখো, এই যে আমি খেতেও লেগেছি, অলরেডি খেতে লেগেছি। এই যে আমি আলু সেদ্ধ, ডাল, ঘি আর থোর ভাজা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে খাচ্ছি আমি। তাহলে আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ফ্রেন্ডস দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও বানাইনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন একটু রেডি ফেডি হয়ে নিয়েছি। তো নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কোথায় যাব। তো এখন যাব
আমার মামা শ্বশুরের বাড়ি। মামা শ্বশুরের বাড়ি হচ্ছে আমাদের এখানে, মানে করিমপুরের বাড়ি। আমার বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা। তো আমি আর বাবু এখন ওখানে যাবো, কারণ ওখানে দিদা শাশুড়ি মা এসেছে। তো মামা শ্বশুরের বাড়িতে দিদা শাশুড়ি থাকে না। দিদা শাশুড়ির যেটা আদি বাড়ি, মানে কাটাকুপড়ার বাড়ি, ওখানেই দিদা থাকে একা। তো আজকে দিদা এসেছে এখানে, তো বাবুকে দেখতে চেয়েছিল, তো বাবুকে নিয়ে যাবো। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাবো। আর ওই যে দেখো বাবু কি অবস্থা করেছে, বিছানার অবস্থা পুরো শেষ। আর কি অবস্থা করে রেখেছে সব। আর ওর হাতের বালা, পায়ের মল সব খুলে ফেলেছে। ওগুলো এখন পরিয়ে দেবো, দিয়ে বেরোবো। তাহলে চলো যাওয়া যাক। তাহলে ফ্রেন্ডস দেখো, এখানে আসার পর মামি কত কি দিয়ে দিয়েছে। তো এখানে নিমকি, মিষ্টি, নাড়ু সব আছে। তো খেতে দিল। তো দিদাকে প্রণাম করা হয়েছিল না, প্রণাম করা হয়ে গেছে। আর এই যে দেখো ছেলে, আমার ছেলে খাচ্ছে। তো লাড্ডু খাচ্ছে, নিমকি খাচ্ছে। আর ভালো লাগছে না, আর খাবে না। তুমি খাও। আচ্ছা, ওর পেট ভরে গেছে। তুমি কার বাড়ি এসছো বললা না তো মনা, বলো। সাথী ভাই এসছো? ওটা ওটা ঠাম্মি হয়, নাম করে না। বলো ঠাম্মি। বদমাস, বদমাস দেখলাম। তাহলে ফ্রেন্ডস দেখো, আজকে যেহেতু ধনতেরাস, তো দিদা বললো যে চল একটা গহনা কিনে আনি। তো আমি বললাম কি কিনবে? তো আমাকে বললো চল দেখি না কি কেনা যায়। তো আমি দেখো দিদার সঙ্গে চলে এসেছি গহনার দোকানে। তো এই যে দেখো কিনছি। এই যে ধনতেরাসে দিদা সোনার গয়না কিনলো। তো কানের দুল কেনা হয়েছে, টপ। দেখো কত সুন্দর হচ্ছে, ভালোই লাগছে। এটা 900 কত মিলি, 1 গ্রামের কম। তাহলে ফ্রেন্ডস দেখো, দিদার বাড়িতে এসে খুব আনন্দ করলাম। ধনতেরাসের গহনাও কিনে আনলাম। তো রাত্রিবেলায় হচ্ছে লুচি। তো খাওয়া দাওয়া চলছে, সবাই খাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। তো আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখো।